হাই ফ্রেন্ডস, তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি ওয়ারেন বাফেটের কিছু কথা যেগুলো আমি ডিকোড করব তোমাদের সামনে। সো আজকে একটা সিম্পল জিনিস শেয়ার করছি। সো কাল থেকে আমরা আবার বড় করে অনেক কিছু জিনিস শেয়ার করব। সো বেসিক আমরা ফলো করব। ফার্স্ট কন্ডিশন আর সেকেন্ড কন্ডিশন, যেমন আমি তোমাদের সাথে শেয়ার করেছি যে প্যানিক মুডে এসে প্যানিক মুড সৃষ্টি হয় কি কারণে, প্যানিক মুড আনে কানা, আর প্যানিক মুড করার কারণ কি। প্যানিক করার কারণ এটাই মেন উদ্দেশ্য যে আজকের ডেটে এসে তুমি সব সেল করে দাও, কারণ সব টপে উঠে গেছে। যখন স্টক যে কোনো স্টক যদি হাইয়েস্ট লেভেলে উঠে যায়, যেমন আরবিএনএল এর স্টকটা যখন 630 চলে যায়, সো মিডিয়া হাউস এমনভাবে প্যানিক করেছিল স্টকটাতে, সবাই এভরিওয়ান এমনভাবে প্যানিক করেছিল, মানুষ ভয় খেয়ে গেছিল। ভয় খাওয়ার জন্য ওটাকে বিক্রি করেছিল। সো বিক্রি করার পরে 500-তে নেমে আসে। 500-তে হিউজ পরিমাণে বাইং আসে। আবার কারা বাইং করেছে? ইনস্টিটিউশনাল বায়াররা। সো বাইং করার পরে স্টকটা আবার এখনো 600-তে চলে এসছে, আবার এখন ফুল আপ ট্রেন্ডে আছে, আবার আগে যাবে। সো সেটাই ওয়ারেন বাফেট বুঝাতে চেয়েছে যে আমরা ছোট ছোট স্কিলগুলোকে যদি অ্যাকোয়ার করতে থাকি, তো আমরা অনেক কিছু করতে পারবো ইন লং রান, নট ইন শর্ট রান। তাহলে আগে আমরা দেখে নেব যে ওয়ারেন বাফেট কে। ওয়ারেন বাফেট হচ্ছে একজন বড় বিজনেসম্যান, আর হচ্ছে তার সাথে একজন বড় সাকসেসফুল ইনভেস্টার। ওকে, টপ 5 ইউএস এর বিলিয়নিয়ারের মধ্যে পড়ে। ঠিক আছে, টপ 5 এর মধ্যে পড়ে। আর হচ্ছে ফার্স্ট হচ্ছে কে? ফার্স্ট হচ্ছে অ্যালন মাস্ক, $243 বিলিয়ন ওর নেট ওর্থ। এবারে দেখবো যে ওয়ারেন বাফেটের নেট ওর্থ হচ্ছে $149 বিলিয়ন। ওকে, লেসন্স ফ্রম ওয়ারেন বাফেট, যেটা আমি তোমাদের সাথে ডিকোড করব। প্রাইস ইজ হোয়াট ইউ পে, ভ্যালু ইজ হোয়াট ইউ গেট। প্রাইস ইজ হোয়াট ইউ পে, তুমি যেটা পে করছো সেটা প্রাইস। ভ্যালু ইজ হোয়াট ইউ গেট, তোমাকে কেন বলা হয় যে অলওয়েজ ইনভেস্ট অন ভ্যালুয়েবল স্টকস। ভ্যালু ইজ হোয়াট ইউ গেট, তুমি যেটা ওর ভ্যালু সেটাই তুমি পাবে। তাতে তুমি যদি হাইয়েস্ট প্রাইস পে করে দাও, তার কোনো ইয়ে নেই। যে তুমি যদি টপে জোম্যাটোকে যদি আজকে 271 275-এ কিনতে, জোম্যাটো এখন 250-তে এসছে, জোম্যাটো আবার নিচে নামতে পারে। সো দিস ভিডিও অনলি ফর স্টাডি পারপাস। আমি বলছি যে ভ্যালুটা কি স্টকটা সেটা তুমি পাবে। ঠিক আছে, কারণ ওভার বাইং জোনে ছিল। বি ফিয়ারফুল when others are greedy and be greedy when others are fearful। তোমাকে তুমি তখন ভয় পাবে যখন সবাই, বি ফিয়ারফুল when others are greedy, যখন তুমি তখনই ভয় পাবে যখন সবাই স্ট্রং হয়ে গেছে, হ্যাঁ এটাই কিনবো এটাই কিনবো এটাই কিনবো, তখন তুমি ভয় পাবে। কারণ ওই ওই যেটা সবাই যখন একজোট হয়ে যায়, তখন সেটার মধ্যে হাইয়েস্ট চান্সেস থাকে সেটা পড়ার, সেটা ডাউন হওয়ার। ঠিক আছে, বি গ্রেডি হয় না আদার্স আর ফিয়ারফুল, এই লজিকটা এখানে কাজে লেগে গেছে যে আরবিএনএল এ। বি গ্রেডি, তুমি টেনশন ফ্রি হয়ে যাও একদম। ঠিক আছে, হয় না আদার্স আর ফিয়ারফুল, যখন সবাই ভয় খেয়ে গেছে যে আরবিএনএল স্টক পড়ে যাবে, আজকে বিক্রি করতে হবে, তখন তুমি গ্রিডি হয়ে থাকো, না স্টকটা পড়লেও আবার উঠে আসবে, আর যদি পড়েও যায় আমি আবার 500-তে এলে বাইং করার একটা বড় সড়ো অপরচুনিটি চলে আসবে, যেমন ইনস্টিটিউশনাল বায়াররা করে। সো আজকের জন্য এতটাই। থ্যাংকস ফর ওয়াচিং, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আরও তোমাদের সাথে অনেক ভালো ভালো ইনফরমেশন শেয়ার করব আমি। সো আই এম এ লং রান প্লেয়ার অ্যাজ লাইক ওয়ারেন বাফেট, তো আমাকে অনেক কিছু জিনিস অ্যাবজর্ব করতে হয়। সো থ্যাংকস ফর ওয়াচিং গাইজ, থ্যাংক ইউ সময় সময় দেওয়ার জন্য। And সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আগে এগিয়ে যাও। হাই এভরিওয়ান, লুক অ্যাট দ্য প্লেস। সো আমি এই যে প্লেসটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে প্রত্যেক দিন 1.5 কিলোমিটার করে দৌড়ি। সো এটা আমার মধ্যে এমন একটা পজিটিভিটি নিয়ে এসছে, আর মোটামুটি 50 পুশ আপ টু পজিটিভ মাইন্ডসেট আমার। লুক অ্যাট দ্য প্লেস গাইজ, দিস ইজ, এখানে আমি রানিং করি কন্টিনিউয়াসলি ডেলি। আর ওকে, ওয়াও, হোয়াটস এ বিউটিফুল প্লেস। এখানে আমি কন্টিনিউয়াস 2 কিলোমিটার এই রোডটাতে রান করি। আমি একটা জিনিস পড়েছিলাম যে এ হেলদি বডি ইজ এ হাউস অফ এ হেলদি ব্রেন। সো আমাদের হেলদি যদি বডি থাকে আর বডি যদি ফিটনেস থাকে, আমরা অবশ্যই একটা হেলদি ব্রেন মেনটেন করতে পারবো। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান আমার সাথে জুড়ে থাকার জন্য, ধন্যবাদ।